গণিত প্রকাশ দশম শ্রেণীর কোষে দেখি 23.2 এর 7 অঙ্ক থেকে আমরা শুরু করছি। 7 তিনটি অঙ্ক আছে, 7 1 থেকে শুরু করলাম। 7 1 দেওয়া আছে x sin 45 ডিগ্রি into cos 45 ডিগ্রি into tan 60 ডিগ্রি equal to tan square 45 ডিগ্রি minus cos 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করবে। তাহলে আমাদের দেওয়া আছে x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি equal to tan square 45 ডিগ্রি tan square 45 ডিগ্রি minus cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি x সমান কত? এক্ষেত্রে আমাদের sin 45 cos 45 tan 60 tan 45 cos 60 মানগুলি আমরা যে ছক তৈরি করেছিলাম সেখান থেকে সহজে পেয়ে যাব। ওই মানগুলি বসিয়ে পাই x sin 45 1/√2 cos 45 1/√2 tan 60 √3 is equal to tan square 45 tan 45 1 তার স্কয়ার আছে minus cos 60 half বা x into 1/√2 1/√2 √2 গুণ করে হবে 2 √2 into √2 সমান 2 into 2। তাহলে 1/√2 1/√2 হলো 1/2 into √3 is equal to হলো আমার 1 minus 1/2 বা x √3/2 সমান 2 লসাগু হলো 2 minus 1 x √3 is equal to 1 x is equal to 1/√3। তাহলে আমরা x এর মান বের করতে পারলাম। এবার 7 2 নম্বর অঙ্ক এবং 7 1 নম্বর অঙ্ক অনুরূপ, সেই জন্য আমরা 7 3 নম্বর অঙ্কটি শুরু করছি। সাথে 3 নম্বরে দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি। তাহলে দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস 4 cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 60 ডিগ্রি। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। এই ক্ষেত্রেও আমরা sin 30 cot 45 এবং sec 60 এর মান বসিয়ে পাই। sin 30 হাফ তার স্কয়ার আছে, স্কয়ার দিলাম, cot 45 1 4 into 1 square sec 60 cos 60 half sec 60 হলো 2 square সমান 1/4 plus 4 minus 4 সমান 1/4 বা x is equal to হলো plus minus root over 1/4 সমান plus minus 1/2। এক্ষেত্রে আমরা x এর মান বের করতে পারলাম। এবার আসি আমরা 8 এর অঙ্কে। দেওয়া আছে x tan 30 plus y cot 60 equal to 0 এবং 2x minus y tan 45 equal to 1 হলে x ও y এর মান হিসাব করে লিখি। তাহলে দেওয়া আছে x
tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি সমান 0। এক্ষেত্রেও আমরা tan 30 এবং cot 60 মান বসিয়ে পাই x tan 30 1/√3 plus y cot 60 1/√3 equal to 0 বা √3 লসাগু হলো x plus y equal to 0 কোনাকুনি গুণ করে পাই x plus y equal to 0। এটি আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ পেলাম x plus y equal to 0। এবার দেওয়া হচ্ছে 2x minus y tan 45 equal to 1। 2x minus y into tan 45 সমান 1। এক্ষেত্রেও আমরা tan 45 এর মান বসিয়ে পাই বা 2x minus y into tan 45 1 equal to 1 বা 2x minus y equal to 1। এটি আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে ছিল x plus y equal to 0 এবং 2 নম্বর সমীকরণে পেলাম 2x minus y equal to 1। 1 আর 2 আমরা অপরোহণ পদ্ধতিতে সমাধান করব। তাহলে একে 2 দিয়ে গুণ 1 দিয়ে গুণ বা 2x minus y equal to 1 2x plus 2y equal to 0 বিয়োগ করে পাই minus 3y equal to 1 বা y equal to minus 1/3। 1 নম্বর সমীকরণে আমরা y এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে দেওয়া ছিল x plus y equal to 0 বা x equal to minus y সমান minus 1/3 সমান 1/3। তাহলে আমরা পেয়ে গেলাম x equal to 1/3 y equal to minus 1/3। নিম্নের সমাধান x equal to 1/3 y equal to minus 1/3। এবার আসি 9 এর অঙ্কে। 9 এর অঙ্কে দেওয়া আছে যদি a equal to b equal to 45 ডিগ্রি হয় তবে যাচাই করি যে 9 এর 1 নম্বরে আছে sin a plus b equal to sin a cos b plus cos a sin b। দেওয়া আছে a সমান b সমান 45 ডিগ্রি অর্থাৎ a ও 45 ডিগ্রি b ও 45 ডিগ্রি a সমান 45 ডিগ্রি b সমান 45 ডিগ্রি। আমাদের যাচাই করতে হবে বাম পক্ষ দেওয়া আছে sin a plus b তাহলে এর পরিবর্তে 45 বি পরিবর্তে 45 বসিয়ে পাই sin 45 plus 45 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি sin 90 1। এবার আমাদেরকে ডান পক্ষ হিসাব করতে হবে। ডান পক্ষে দেওয়া আছে sin a cos b plus cos a sin b তাহলে sin এর পরিবর্তে sin 45 ডিগ্রি cos b পরিবর্তে cos 45 ডিগ্রি প্লাস cos এর পরিবর্তে cos 45 ডিগ্রি sin b পরিবর্তে sin 45 ডিগ্রি sin 45 1/√2 cos 45 1/√2 plus
এখানেও cos 45 1/√2 sin 45 1/√2 সমান এখানে √2 গুণ করে হলো 1/2, এখানেও √2 গুণ করে হলো 1/2 এই লসাগু। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হলো, অর্থাৎ যাচাই করা হলো। 9 2 নম্বর অঙ্ক একেবারে হুবহু একই ধরনের, সেজন্য এটা একটু করে নিও তোমরা। এবার আসি আমরা 10 এর 1। দশের একে বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করি যে tan এবিডি সমান cot বিএডি। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান, প্রতিটি কোণই সমান 60 ডিগ্রি করে, তাহলে 3টি কোণই 60 ডিগ্রি করে হলো। এবার বলা হয়েছে বিডি একটি মধ্যমা, বিডি হলো মধ্যমা। প্রমাণ করি tan এবিডি, এবিডি এবং সমান cot বিএডি, বিএডি। তাহলে এক্ষেত্রে আমরা দেখব সমবাহু ত্রিভুজের মধ্যমা, অর্থাৎ বিডি হলো মধ্যমা। যেহেতু এখানে সমবাহু ত্রিভুজের মধ্যমা, বি কোণ 90 ডিগ্রি হবে, এ কোণ কত 60 ডিগ্রি, এ কোণ 60 ডিগ্রি, বিডি এ আমরা প্রথমে বিএডি এই ত্রিভুজকে বিচার করে দেখব। বিএডি সমান 60 ডিগ্রি। যেহেতু বিডি এসির উপর লম্ব হবে, কারণ সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি ভূমিকে সমদ্বিখণ্ডিত করা হয় তাহলে সেই সমদ্বিখণ্ডকটি অবশ্যই লম্ব হবে। তাহলে বিডিএ কোণ হলো 90 ডিগ্রি, বিডিএ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে হিসাব করে দেখি আমরা এবিডি সমান কত, এবিডি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা পেলাম এ বিডি কোণ সমান 30 ডিগ্রি। আর চাই আমাদের বিএডি, বিএডি কোণ হলো 60 ডিগ্রি। তাহলে বাম পক্ষ দেওয়া আছে, বাম পক্ষ tan এবিডি, tan এবিডি সমান tan এবিডি, এবিডি কোণ আমরা পেয়েছি 30 ডিগ্রি, tan 30 সমান 1/√3। ডান পক্ষে দেওয়া আছে cot বিএডি, cot বিএডি সমান cot বিএডি cot 60 ডিগ্রি সমান 1/√3। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। এবার আসি আমরা 10 এর 2 নম্বর। দশের 2 নম্বর দেওয়া আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং বিএসি 90 ডিগ্রি, বিএসি এর সমদ্বিখণ্ড বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি sec এসিডি বাই sin সিএডি সমান cosec স্কয়ার সিএডি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের
এবি সমান এসি, এবি বাহু সমান এসি বাহু। বিএসি 90 ডিগ্রি, বিএসি 90 ডিগ্রি, বিএসি 90 ডিগ্রি। বিএসির সমদ্বিখণ্ডক, বিএসির সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে সেক এসিডি, এসিডি। তাহলে যেহেতু ত্রিভুজটি সমদ্বিবাহু, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবি এবং এসি বাহু সমান, তাহলে কোণ এবিসি, কোণ এবিসি সমান কোণ এসি বি, এবিসি সমান এসি বি। আর এ কোণ 90 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে বি কোণ পেলাম 45 ডিগ্রি, সি কোণ পেলাম 45 ডিগ্রি। যেহেতু এডি হলো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ডি উপর, ডি কে ডি এডি এবং বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে, সুতরাং এখানে এডি হবে বিসির উপর লম্ব। তাহলে আমরা পেয়ে গেলাম এডিসি 90 ডিগ্রি, এডিসি 90 ডিগ্রি হবে। একইভাবে এডিবি 90 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে সেক এসিডি, বাম পক্ষ আছে সেক এসিডি বাই সাইন সিএডি, সাইন সিএডি। এসিডি 45 ডিগ্রি, তাহলে হলো সেক 45 ডিগ্রি বাই সাইন সিএডি, সিএডি 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি। সেক 45 √2 সাইন 45 1/√2 সমান হলো √2 × √2 সমান 2। এবার ডান পক্ষ দেওয়া আছে cosec স্কয়ার সিএডি, রাইট হ্যান্ড সাইড cosec স্কয়ার সিএডি, সিএডি, সিএডি কোণ 45 ডিগ্রি সমান cosec স্কয়ার 45 সাইন 45 1/√2 cosec 45 √2 তার স্কয়ার সমান 2। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হলো। এবার আসি আমরা শেষ অঙ্ক 11। অঙ্কে দেওয়া আছে থিটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এর কোণ মান বা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা - 3 cos থিটা + 1 = 0 সত্য হবে নির্ণয় করি। তাহলে এখানে দেওয়া আছে থিটা 0 থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। আমাদের রাশি দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা - 3 cos থিটা + 1 = 0। এখানে আমরা এই রাশিটিকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে লিখব আমরা 2 cos স্কয়ার থিটা - 2 cos থিটা - cos থিটা + 1 = 0। বা এখানে 2 cos থিটা কমন হলো, cos থিটা - 1
এখানে -1 কমন হলো cos θ -1 ইকুয়াল টু 0 বা cos θ -1 আবার কমন হলো পড়ে থাকে 2 cos θ -1 equal to 0. This implies হয় cos θ -1 equal to 0 বা cos θ equal to 1. cos θ equal to cos এ 1 এ মান জানি আমরা cos 0 ডিগ্রি, তাহলে θ হলো 0 ডিগ্রি, নতুবা टू cos θ -1 equal to 0 বা 2 cos θ equal to 1 বা cos θ equal to 1/2. cos θ equal to half, cos half এর মান হয় 60 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে থিটা হলো 60 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটার দুটি মান পেলাম, কত 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আপাতত এই পর্যন্ত।